ইরানের মিসাইলগুলো ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম হয়েছে। শত শত মিসাইল একসাথে নিক্ষেপ করে, এর মধ্যে বেশিরভাগ মিসাইল কিন্তু টার্গেট সফল হচ্ছে। এর পিছনে কারণ কি? আমরা আগে শুনতাম, দুনিয়া জুড়ে একটা গল্প ছিল, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম একটা ভিত হচ্ছে আয়রন ডোম। এই আয়রন ডোম এখন কিন্তু অকার্যকর প্রমাণিত হচ্ছে। এছাড়া অ্যারো 2, অ্যারো 3, আমেরিকান উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড, এই 4 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ইরানিরা তাদের মিসাইলগুলোকে সঠিক নিশানায় আঘাত হানতে সক্ষম হচ্ছে। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে ইরান একসাথে শত শত ড্রোন নিক্ষেপ করে এবং পাশাপাশি মিসাইলগুলো একসাথে নিক্ষেপ করে। এখন ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেম এতগুলো ডিভাইস একসাথে প্রতিহত করতে গিয়ে কিছু কিছু প্রতিহত করতে পারে, আর বাকিগুলো তারা প্রতিহত করতে ব্যর্থ হয়। এছাড়া ইরানের মিসাইলগুলো অনেক দ্রুতগতি হওয়ার কারণে এগুলো তারা প্রতিহত করতে পারে না। ইরানি মিসাইলের মধ্যে রয়েছে ফাত্তাহ, প্যালেস্টাইন, এরপর রয়েছে ক্রুজ মিসাইল, অনেক দ্রুতগতির। ফলশ্রুতিতে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একসময় গাল গল্প ছিল, তা এখন অনেকটাই অকার্যকর হয়ে গেছে।